নওশাদ যদি যায় তাকে তো বের করে দেবই দল থেকে। নওশাদ সিদ্দিকীকে বের করে দেওয়া হবে পার্টি থেকে। পার্টিতে একটা নেতা চলে গেলে কি সে পার্টি ভেঙে যায় নাকি? হয়তো কিছু সাময়িক কিছু ক্ষতি হতে পারে। সামনের বছর রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন বিধায়ক তাপসী মণ্ডল। প্রতিবারই ভোটের আগে তেমনই দলবদলের হিড়িক দেখা যায় বঙ্গ রাজনীতিতে। এক দল থেকে অন্য দলে ঝাঁপাঝাঁপি চলতে থাকে নেতাদের। জল্পনা বাড়ে বড় বড় নেতাদের দল পরিবর্তন নিয়ে। তেমনই এবার জল্পনা বাড়ছে আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে। সমাজ মাধ্যমে জল্পনা আরও বাড়িয়ে বিভিন্ন পোস্ট করে দাবি করছেন আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তিনি কি তৃণমূলে যাচ্ছেন। সেই আবহে এবার বিস্ফোরক মন্তব্য করলেন আইএসএফের রাজ্য কমিটির সহসভাপতি তাপস ব্যানার্জি। কি বললেন শুনুন। খুব ভালো লাগছে জানেন তো, ব্যাপারটা যে আরজি করে ঘটনার পর থেকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং নওশাদ সিদ্দিকী আমাদের পার্টির চেয়ারম্যান, তার নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে গ্রামে গঞ্জে মিছিল মিটিং হলো। তখন একটা শ্রেণী বলে বেড়াচ্ছিল যে আইএসএফ কোথায়, নওশাদ কোথায়। তা আবার কালকের থেকে বেশ চর্চা শুরু হয়ে গেছে, নওশাদকে দেখা গেছে আর কি। যাই হোক, প্রথম কথা আপনাদের বলি, নওশাদ সিদ্দিকী কিন্তু কালকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেছিলেন ভাঙড়ের বিধায়ক হিসাবে। নওশাদ সিদ্দিকীর 3টে সত্তা আছে, যে কোনো মানুষের অনেকগুলো সত্তা নিয়ে বেঁচে থাকে। তার মধ্যে একটা সত্তা উনি হচ্ছে ভাঙড়ের বিধায়ক, আরেকটা সত্তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, আরেকটা সত্তা উনি একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের পীরজাদা। কিন্তু ওখানে গেছিলেন উনি ভাঙড়ের বিধায়ক হিসাবে, এবং স্বাভাবিক ব্যাপার, বিধায়কের তহবিলের টাকা খরচ হচ্ছে না, উনি কার কাছে যাবেন? বিভিন্ন জায়গায় দপ্তরে চিঠি করেছেন, শেষ অবধি মুখ্যমন্ত্রীকে বলতে গেছেন কেন তিনি টাকা ছাড়বেন না। যেতেই পারেন, মুখ্যমন্ত্রীর কাছে যাবে তো বিধায়করাই গেছেন। এটাতে যারা সিঁদুরে মেঘ দেখছে তাদের মনে হয় ভাবছে সবাই যেন বাইরন বিশ্বাস। আরেকটা কথা খুব দ্ব্যর্থহীন ভাষা আপনাদের বলি, নওশাদ সিদ্দিকী সে বান্দা নয়। ওর কাছে অফার অনেক আগেই তৃণমূল দিয়েছিল 42 দিন জেল খাটার সময়, এবং এখনও নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যেভাবে কেস খামারি চলছে, তৃণমূলী আর নওশাদ সিদ্দিকীর হয়ে যারা লড়াই করছে ভাঙড়ে, তার মধ্যে 4 জনের প্রাণ চলে গেছে এই তৃণমূলী দুষ্কৃতীদের কাছে। কাজে নওশাদ সিদ্দিকী সেই জিনিস নয় এক। আর আপনাদের একটা স্পষ্ট ভাষায় বলে দিই, নওশাদ সিদ্দিকী আইএসএফের চেয়ারম্যান, আমি আইএসএফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্যের সহসভাপতি এবং উত্তর চব্বিশ জেলা সভাপতি। আমাদের পার্টিতে কোনো সিদ্ধান্ত হয়নি যে তৃণমূলের সাথে কোনো জোট হবে বা কিছু হবে। আর আমার কথা যদি বলেন, আমাকে কোটি কোটি টাকা দিয়েও আইএসএফ থেকে তৃণমূল বিজেপিতে নিতে পারবে না। নওশাদ যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা হবে? নওশাদ যদি চলে যায় তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি বসে তাকে পার্টি থেকে বহিষ্কার করবে, এটাই তো স্বাভাবিক। না আপনারা তাহলে চালাবেন? হ্যাঁ, এটা তো পার্টি। আজকে পার্টি থেকে আমাদের অনেক কিছু কিছু মেম্বাররা তো চলে গেছে, আমরা তাদের বহিষ্কার করেছি। তা নওশাদ সিদ্দিকী তার ব্যতিক্রম নাকি? উনি চেয়ারম্যান তো পার্টিটা ওনার একার নয়, পার্টিটা তো আমাদের সকলের, হাজার হাজার কর্মী, লাখো লাখো কর্মী, তাদের পার্টি এটা। তাদের রক্তে, তাদের শ্রমে, তাদের পয়সায় আইএসএফ গড়ে উঠছে তিল তিল করে, এবং প্রাণ দিয়েছে তারা। তো সেই প্রাণের মর্যাদা দেওয়ার যোগ্যতা নওশাদ রাখে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের চেয়ারম্যান আমাদের অহংকার। তার মানে এই নয় মিডিয়া ঠিক করে দেবে নওশাদ তৃণমূলে চলে যাচ্ছে, আর সেটা বিশ্বাস করতে হবে। এভাবে আইএসএফ চলে না। আইএসএফ একটা পার্টি, তার পার্টির স্ট্যান্ড আছে, স্পষ্ট ভাষায় স্ট্যান্ড আছে যে আমরা অবিজেপি অতৃণমূল বৃহত্তর জোট করে, আমরা জানি যাহা তৃণমূল তাহাই বিজেপি। সুতরাং তাদের একটাই ঘর আরএসএস। সুতরাং আরএসএসের দুটো ফ্রন্ট, একটা হচ্ছে তৃণমূল, একটা বিজেপি। এটা নওশাদ সিদ্দিকী ভালো জানে, আর আইএসএফের স্ট্যান্ড এটা স্পষ্ট। অতএব অবিজেপি অতৃণমূল বিরোধী জোট তৈরি করে দিয়ে আমরা এই দুই শক্তিকে আরএসএসকে হাঁটাবো। তা নাহলে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের যে সম্প্রীতির পরিবেশ, সাংবিধানিক গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একটা বিপদ অশনি সংকেত বাজিয়ে দিয়েছে আরএসএস। সুতরাং তার বিরুদ্ধে কিন্তু নওশাদ সিদ্দিকীর নেতৃত্বেই লড়াই হবে।